Smoking causes cancer. ধূমপান ক্যান্সারের কারণ। এটা কত? টমেটো? আচ্ছা, আমি একটু পরে আসি, অসুবিধা আছে?
দিদিমণি কি হয়েছে, আপনারা এত হাঁপাচ্ছেন? না না, কিছু হয়নি। ও, কুকুরে তাড়া করেছে বুঝি? হ্যাঁ। আচ্ছা, তোমার দাদাবাবু কোথায় গো? দাদাবু বাথরুমে। আচ্ছা, তুমি যাও। ঠিক আছে দিদিমণি। কি ব্যাপার, তোমাকে এত টেন্স লাগছে? অনিন্দ আমার পেছনে ফেউ লাগিয়েছে। মানে ফেউ? মানে ফেউ মানে? মানে আবার কি? ওই টিকটিকি। ও, টিকটিকি মানে প্রাইভেট ইনভেস্টিগেটর, গোয়েন্দা? হ্যাঁ, হয়তো খবরের কাগজ থেকে সস্তায় গোয়েন্দা লাগিয়েছে। কদিন থেকে লোকটা আমাকে ফলো করছে, কোথায় যাচ্ছি কি করছি সব ফলো করছে। তোমার কোথাও ভুল হচ্ছে না তো? প্রথম প্রথম ভেবেছিলাম যে অন্যরকম, কিন্তু যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি ওরই অ্যাপয়েন্ট করা কোনো টিকটিকি। হুম। আর বেশি দিন এভাবে সহ্য করা যায় না অর্ঘ্য। দিন দিন সবকিছু যেন অসহ্য হয়ে উঠছে। তুমি কিছু একটা করো। আর তোমাকে বেশি দিন সহ্য করতে হবে না, এক না। আজকে রাত্রেই অপারেশনটা করব। তুমি কি প্ল্যানটা ভুলে গেছো? গত কয়েক মাস ধরে তো অনেক প্ল্যানই শুনলাম, কিন্তু কোনোটাই তো সাকসেস হচ্ছে না। আমি তো চেষ্টা ত্রুটি রাখিনি, কিন্তু সামহাও ব্যাপারটা ম্যাচিওর করছে না। তুমি ভয় পাচ্ছ? তুমি এগুলো কিন্তু ব্যাপারটা হয়ে যেত তোমাদের দুজনের মাঝখানে পড়ে। আমি ভীষণ খারাপ আছি। আমি আশা করছি আজ রাত্রে তুমি অনিন্দ থেকে মুক্তি পেয়ে যাবে। তুমি ভীষণ ভীতু এবং অপদার্থ। সব ব্যবস্থা পাকা হয়ে আছে মেঘনা, সব ব্যবস্থা পাকা হয়ে আছে। তুমি ওটা এনেছো? হ্যাঁ, এনেছি। গুড, ভেরি গুড। সত্যি বলছো? সব ব্যবস্থা পাকা? হ্যাঁ মেঘনা, আজ রাতে আমি এই পৃথিবী থেকে অনিন্দকে সরিয়ে দেব। এরপর থেকে ও আর কোনো দিন তোমাকে বিরক্ত করতে পারবে না। আমি মুক্তি চাই, মুক্তি। দম বন্ধ হয়ে আসছে আমার। আর মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করো মেঘনা। তুমি চিন্তা করো না মেঘনা, কোনো চিন্তা করো না। তারপর তারপর তুমি শুধু আমার, শুধু আমার মেঘনা। ও হ্যাঁ, ভালো কথা। আমি একবার বারান্দা থেকে ওই লোকটাকে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাও তুমি একবার দেখে আসো। তুমি দাঁড়াও, আমি আসছি। ওই লোকটাকে তুমি চেনো? না। ওই হচ্ছে অরিন্দ টিকটিকি। ওই আমাকে ফলো করে। ওকে একটু ঘাঁটিয়ে দেখবো নাকি? কোনো দরকার নেই। ওই লোকটা তো গুন্ডো মাস্তানও হতে পারে। হয়তো অনিন্দ পাঠিয়েছে তোমাকে খুন করার জন্য। এসব করে তোমার স্বামী আমার সঙ্গে সুবিধে করতে পারবে না মেঘনা। আমিও কিন্তু রংবাজি কম জানি না। অনিন্দকে এত সহজ ভেবো না অর্ঘ্য। ও আমাদের এই সম্পর্ক চায় না। ও চায় যে কোনো প্রকারে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে। দেখো, তুমি আমি রাজি থাকলে কারো সাধ্য নেই এই সম্পর্ক ভাঙে। যাই হোক, তুমি একটু লাঞ্চ করে শুয়ে নাও। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কালকে সারা রাত ঘুমোওনি। হ্যাঁ, আমি ভীষণ ক্লান্ত। স্নান করে খেয়ে দে একটু ঘুমোবো। ওকে, আমি হারুকে বলে দিচ্ছি, তুমি গিয়ে স্নান করে নাও। হুম, তাই করি।
নে বস। বস। আরে বিকাশ দা, কেমন আছো? ভালো আছি গো। মামা আচারে চা দাও। হ্যাঁ রে দীপু, সকালে কত হলো? কত হবে? 1,500 তো হবে। কি? তাহলে মোট কত হলো রে? আমার মনে হয় 70-75 তো হয়েছে। হ্যাঁ, তা তো হয়েছে, তবে এখনো কিন্তু অনেক বাকি। পুজোর পরে ফাংশন, সব মিলিয়ে প্রায় 2 লাখ তো লাগবেই। হ্যাঁ রে, এত টাকা তোলা যাবে? হ্যাঁ, তুলতে তো হবেই। দে শোন না চা দে। দীপু, বলছি 1.5 লাখ টাকা উঠলেই হবে। আর আমার পার্টি তো 50,000 টাকা দেবে বলেছে, কিন্তু কিশোর কোনটি আনতে হবে। তা কিন্তু ঠিক, লোকটা কিন্তু গান পাগল। হ্যাঁ, প্রমোটারের পয়সা বলে কথা। শোন না, এবার কিন্তু অমিত গাঙ্গুলিকে আনবো, শুনেছি ডিটো কিশোর কুমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের জুনিয়র ডাক্তারের সেমিনারে এসেছিল, হেভি গায়। হ্যাঁ রে, টাকা কত নেবি? 30-40 হাজার টাকা তো নেবেই। এই তাহলে এখন 70,000 টাকা তুলতে হবে। এই আমি চলি রে, হসপিটাল টাটা। ডিউটি আছে। হুম, টাটা। আচ্ছা পাক্কা। দীপু, রাত্রি আসছি বাড়িতে। ঠিক আছে, সাবধানে যাস। ও, চল বাই। আর ঠিক আছে। রাত্রে দেখা হচ্ছে। পাক্কা। কৃষ্ণা, কৃষ্ণা, আরে চাটা দাও, আমি দোকানে যাব তো। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। দাঁড়াও না, দেখছো তো সন্ধে দিচ্ছি, মেঘা চা করে আনছে। জয় রাধা মাধব, জয় রাধা, জয় রাধা মাধব। এই রাজ্যের ব্যবসা পাতি কিছু হবে না, চারিদিকে যা পরিস্থিতি। ওরে বাপরে, শীতটা কিন্তু জাকিয়ে পড়ছে না ভাই, বল? শীতটা পড়লে কিন্তু ভালো হবে। তুই না ভীষণ ফালতু ছেলে। কি দরকার ছিল তোর ট্রাফিক পুলিশের সঙ্গে ঝগড়া করা? সব দোষ তোর। দেখ, আমি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। আরে পাড়ার ছেলে, এটুকু সুবিধা তো পাবোই। আরে সুবিধার কথা নয়, দেখতে পাচ্ছি না চারিদিকে স্লোগান চলছে, সেফ ড্রাইভ সেভ লাইফ, আর তুই হেলমেট ছাড়া বাইক চালাবি? তোর না ভীষণ গাজুয়ারি কথাবার্তা। মোটেও গাজুয়ারি নয় এটা। অর্ঘ তো ঠিক কথাই বলছে। এই না বাবা তোমার চা। আরে আমাদের জন্য নিয়ে এসো, আমরা তো চা খাবো। আনছি। তাড়াতাড়ি নিয়ে আয়, 2 কাপ চা নিয়ে আয়। এটা কিন্তু তুমি গাজোয়ারি কথা বলছো। এটা নিজের সেফটির জন্যই এটা পড়া প্রয়োজন। হ্যাঁ তাই তো। জানিস তুই, প্রত্যেক দিন আমাদের হসপিটালে এরকম কত অ্যাক্সিডেন্টের কেস আসছে, জাস্ট কিছু করার থাকে না আমাদের। এই, ওসব নিয়ে চিন্তা করিস না, চল চা খাই। মেঘনা চাটা নিয়ে আসুক, চা খেয়ে ওই পাড়ার পুজোর হিসাবগুলো মিটিয়ে নি। এই নে দাদা এই তো, চা। ধর। ওহ, থ্যাংক ইউ। মা কোথায় রে? মা তো গেছে রান্নাঘরে। এই চিকেন রান্না করেছিস তো? হ্যাঁ। এই অর্ঘ, তুই আজকে রাত্রিবেলা এখানে ডিনার করে যা। এই না 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 না, আজকে হবে না, আমি অন্যদিন খাবো। যা বাবা। কেন বাবা এরকম বলছো? আমি তোমার জন্য রুটি করছি, এই, বস। তুমি রাতে খেয়েই যাবে। আরে কাকিমা, আমি তো রোজই খাচ্ছি এখানে। এই কেমন কথা অর্ঘ? বাড়ির ছেলে রোজ খাবে না তো কি? তুমি আমার বড় ছেলের মতো। হ্যাঁ বাবা, আমরা তো সব সময় বলি আমাদের 2 ছেলে 1 মেয়ে। তুমি তো আমাদের সন্তানের মতোই নাকি? হ্যাঁ, আমি আপনাদের কাকু কাকিমা ডাকি ঠিকই, কিন্তু আপনারা তো আমার মা বাবার মতো। তাহলে শুধু শুধু এতগুলো কথা খরচ করলে কেন? তোমার হোস্টেলের রান্নার থেকে আমার রান্না খুব ভালো হয়। ধুর পাগল, এতদিন তো আমি তোমার হাতেই চিকেন খাচ্ছি, আমি জানি না। তাহলে হঠাৎ এই কথা কেন? না মানে আসলে মালদা থেকে একজন বন্ধু আসছে, তাই দুজনে একসঙ্গে ডিনার করবো ভাবলাম। তাহলে তাকে এখানে ডেকে নাও। না থাক, আমি আমার বন্ধুকে বলে দিচ্ছি, ও ওকে এন্টারটেইন করে নেবে। হুম। তাহলে কাকিমা, আমি এখানে খেয়ে এই তো গুড। আচ্ছা, ঠিক আছে বাবা। শোন, চা শেষ করি, হ্যাঁ করে ক্লাবে যাই। রজতরা চলে এসছে। ঠিক আছে। হ্যাঁ এই নাও। কাকু কাকিমা, তাহলে আমি আসি। আচ্ছা বাবা। এসো। হ্যাঁ আবার নিশ্চয়ই আসবো।
আরে মেঘনা, তুমি এসে গেছো? এইভাবে লুকিয়ে চুরি আমার খুব ভয় করছে অর্ঘদা। কিন্তু আমার ভয় করছে না, আমি ভীষণ ডেসপারেট। সেটা তুমি হতে পারো, কিন্তু আমি নই। বাবা মা দাদা তোমাকে অন্য চোখে দেখে। আর আমিও তো তোমাকে অন্য চোখে দেখি মেঘনা। সেটা কি আমি আর জানি না? পর পর ভাই ফোটার সময় তুমি দেশের বাড়ি পালিয়ে গেছো, কখনো বাবা অসুস্থ কখনো মা অসুস্থ, এই বলে তুমি এড়িয়ে গেছো। আমি জানি তুমি যে এটা বুঝতে পেরেছো, সেটা আমি জানি। আর তাই তো তোমার আমার মনের এত মিল। কিন্তু কিন্তু আমি কি করবো অর্ঘদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘনা, সত্যি বলছি, আমি বুঝতে পারছি না আমি কি করব। জানো, আমাদের চলতে চলতে পথ খুঁজে নিতে হবে। কিন্তু কিন্তু সেই পথ যে খুব কঠিন, খুব বাধাময়। সেই কঠিন বাধাময় পথটাকে না আমাদের পার করতে হবে। আর জানো, আর এই প্রেম ভালোবাসা সমস্ত বাধা বিপদ সব কাটিয়ে দেয়। মেঘনা, আই লাভ ইউ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ মেঘনা, আই লাভ ইউ। শোন, যা দেখেছিস একদম লক করে রাখবি, কোনোদিনও মুখে আনবি না। আমি ভাবছি তলে তলে এত কিছু। দেখ ভাই, এই প্রেম ভালোবাসায় না কোনো ইকুয়েশন ম্যাটার করে না, যার যেখানে মন চায়। গুরু, তাহলে তুমি তো একটা জুটি নিলেই পারো। আমার দরকার নেই, আমি এই খেলাধুলা গান বাজনা নিয়ে দিব্যি আছি। ওই তো বসে আছে। শোন, দীপু আসছে, অন্য কথা বল। চলো চলো। চল। বিল বইটা বার করো। কিরে, অনেকক্ষণ এসেছিস নাকি? এই বলছিলাম কি, সন্দীপ নন্দী আজকে 50,000 টাকা চেক দেবে বলেছে। আচ্ছা রজত, হুম। ওই ফাংশনে একটা লেডি সিঙ্গার গান করেছিল, কি নাম বললি? প্রিয়াঙ্কা সেন, মিস প্রিয়াঙ্কা। ফাটাফাটি গান করে, যেমন আশা তেমন লতা, দুর্ধর্ষ গায়। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার রে। হ্যাঁ, তাহলে শোন না, টাকাও বেশি নেয় না, মাত্র 20,000। তাহলে ফাইনাল করে দিই। হ্যাঁ, কি বলিস? শোন না, একবার প্রেসিডেন্ট ওই বিপুল বাবুকে বলে দিস, বুড়ো আবার 11টার পর ফাংশন করতে বারণ করছে। আরে বেশি রাত কি রে? আরে ম্যাক্সিমাম 11টা থেকে 11:30 হবে, বাস। শোন, ওটা নিয়ে টেনশন করিস না, থানাতে ববিদাকে বলিয়ে পারমিশন করিয়ে নেবো, ঠিক আছে? তাহলে ঠাকুরের অ্যাডভান্সটা তো দিতে যেতে হবে নাকি? আরে যেতে তো হবেই ভাই। তাই শোন না, আমি হসপিটাল যাচ্ছি, হ্যাঁ, ডিউটি আছে। তাহলে দীপু, তুই আর পুনেনু যা, আমি বরং সন্দীপদার কাছ থেকে ওই 50,000 টাকা চেকটা নিয়ে আসি। তাহলে তাই কাজ কর, আমি আর পুনেন্দু যাচ্ছি। ওকে, ঠিক আছে, তোরা সাবধানে যা, আমি উঠি। ওকে, চল, ওকে, বাই। দেখা হচ্ছে। হ্যাঁ, দেখা হচ্ছে, বাই। তাহলে তুই চেকটা নিয়ে এসে ক্লাবের অ্যাকাউন্টে ফেলে দিস। নো চিন্তা বস, তোরা দুজন সাবধানে যা। ঠিক না, একটা কাজ কর, আমি একাই অ্যাডভান্স করতে যাচ্ছি। তুই আর পুনেন্দু চেকটা নিয়ে এসে দেবুদার প্যান্ডেলের কাছে যাবি, সব কিছু ফাইনাল করে আসবি। ঠিক আছে, ঠিক আছে। তা অবশ্য ঠিক বলেছিস। তাহলে পুনেতু চল, আমরা যাই। চল, চলো। উঠলাম। হ্যাঁ, চল। ওকে ভাই, টাটা। দেখা হচ্ছে, চল। গৌরীবাবু, চলুন উঠুন। নিজের ছেলেকে দেখতে যাবেন তো? ওকে তো শেষবারের মতো বিদায় জানাতে হবে। উঠুন উঠুন, কিচ্ছু করার নেই। আমি পারবো না ব্যানার্জি বাবু, ওরকম করে না। চলুন চলুন, আমি উঠুন উঠুন। মুখ দেখতে পারবো না। কাকাবাবু শান্ত হন। কাকাবাবু, দীপু নেই তাতে কি হয়েছে, আমরা তো আছি। ওরে দীপুরে, হঠাৎ করে চলে গেল। তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি রে? আমি কি নিয়ে বাঁচবো রে দীপু? দীপু, দীপু বাবা কোথায় গেলি? কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু। পুরো বাবাকে ফেলেছি, কোথায় গেলি বাবা?
আর কেঁদো না, কেঁদো না, আর কেঁদো না, ওরকম করে কেঁদো না। আমার কি সর্বনাশ কেঁদো না, হলো কেঁদো রে। না, কেঁদো না, কেঁদো না। দীপু! না 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 না। তোকে ছাড়া আমি কি করে থাকবো ও বাবা কাকাবাবু। দীপু না আর কেঁদো না, কেঁদো না, ওরকম Please, করে আর কেঁদো কেঁদো না, না, হ্যাঁ? কি ওরকম করবে করে আর বলো? কেঁদো না। কি করবে বলো? দীপু! কি করবে দিদি? একটু জল দিই, একটু জলটা খাও। প্লিজ কেঁদো না। দীপু আয় বাবা কাকাবাবু, শান্ত হন, ফিরে কাকাবাবু। আয় আপনি ধরুন, বাবা, ধরুন। ফিরে আয় চুপ করো। হ্যাঁ, কেঁদো না, হ্যাঁ, ইস, কি করবে বলো? হ্যাঁ, 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 চুপ করো। চুপ করো দিদি। হ্যাঁ, আমাকে চুপ করো। ছেড়ে যাস না বাবা। চুপ করো, চুপ করো। চুপ করো, চুপ করো, চুপ করো, আর কেঁদো না। হ্যাঁ, হ্যাঁ, চুপ কি করো, করা কিছু যায় করো বলো? দিদি। কাকাবাবু, কাকাবাবু, আপনি শান্ত হন কাকাবাবু। দাদা চলে যাওয়াটা ঠিক মেনে নিতে পারছি না অর্ঘদা। আমরা কেউই মেনে নিতে পারছি না। আমার পরম বন্ধুকে আমি হারিয়েছি। আচ্ছা, বাবা মা কেমন আছে? বাবা মা? বাবা মা শুধু তোমার কথাই জিজ্ঞাসা করে। জানো, আমার খুব জ্বর হয়েছিল, তাই আসতে পারিনি। জানি, রজত তো আমাকে সব বলেছে। কি মুখ নিয়ে যাবো বলো তো আমি? কি মুখ নিয়ে যাবো? গেলেই তো দীপুর কথা উঠবে। তোমাকে দেখলে বাবা মা একটু ভালো থাকবে। দীপু ছাড়া বাড়িটা যেন কেমন খাঁ খাঁ করছে। জানো, রাতে মাঝে মাঝে না ঘুম ভেঙে যায়, এই ভাবি বুঝি দাদা বাড়িতে এলো। শোনো, আমি না কটা দিনের জন্য একটু গ্রামের বাড়িতে যাচ্ছি। ওখান থেকে ফিরে এসে আমি তোমাদের বাড়িতে যাব। আর এই জন্য আমি হসপিটালে একটু ছুটি চেয়েছি। হ্যাঁ, তুমি যাও, কিছুদিনের জন্য ঘুরে আসো। তোমারও তো চেঞ্জের দরকার আছে না? হ্যাঁ, ঠিকই বলেছ। আমার সত্যি একটা চেঞ্জের দরকার, জানো। চলো, ওইখানে গিয়ে আমরা একটু বসি। চলো। চলো। সবই মানুষের কপাল। জন্ম, মৃত্যু, বিবাহ এসবই বিধাতার লিখন। এ খণ্ডানো বড় মুশকিল। খুবই দুঃখজনক ঘটনা। ঘরের ছেলে। যাই হোক, এসব নিয়েই আমাদের জীবন চালাতে হবে দাদা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আরে অর্ঘ্য, তুমি এতদিন পরে এলে। আসলে কাকাবাবু, হাসপাতালে খুব চাপ, তাই আসতে পারিনি। আমরা সবই বুঝি বাবা। এখন তোমার বন্ধু নেই, তাই তুমি আর আগের মতো আসো না। না না কাকিমা, তা হবে কেন? একদমই না। দেখো, তুমি আমার আরেক ছেলে। বোনের বিয়ে তোমার অনেক হ্যাঁ? দায়িত্ব। হ্যাঁ, আরে এ হলো আমার হবু জামাই। নমস্কার, আমি অনিন্দ। নমস্কার, আমি অর্ক। ও, আচ্ছা কাকাবাবু, আমি একটু ভেতর থেকে আসছি। যাও। তুমি এবার চাটা আনো আর মেঘাকে পাঠিয়ে দাও। দেখো, ওনাদের হ্যাঁ, দেরি হয়ে হ্যাঁ। যাচ্ছে। যাই। হ্যাঁ। তা বাবা, তুমি এখন কোন কলেজে আছো? আমি আসানসোলের বিদ্যাসাগর কলেজে বাংলায় প্রফেসরি করছি। বাহ, খুব ভালো, খুব। তাহলে তোমার বিয়ে পাকা? তাই তো শুনেছি, ছেলে প্রফেসর। তুমি আমাকে কিছু জানালে না তো। কি করব বলো, বাবা মা সব ঠিক করে ফেলেছে। তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না মেঘনা। অর্ঘ্য, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি।
মেঘটা, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু কিন্তু বাবা মা? বাবা মাকে আমি বোঝাবো। না না, ওনারা তোমাকে ছেলের মতো দেখে। দেখো, ওনাদের না বোঝালে ওনারা বুঝবেন কিভাবে? যা বলবার আমি বলবো। তুমি তুমি আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। এই না বাবা, তোমার চা। হ্যাঁ হ্যাঁ, দে দে। হ্যাঁ রে, তোর মা কি করছে রে? ওই রান্নাঘরে পেঁয়াজ ছাড়াচ্ছে, একটু পরে রান্না চাপাবে। হ্যাঁ রে, হুম? তোকে এত চুপচাপ লাগছে কেন রে? এই বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? কি রে, চুপ করে গেলি? দেখ, ছেলে কিন্তু সরকারের চাকুরে, কলেজের প্রফেসর, সমাজে মান সম্মান আছে, টাকা পয়সাও আছে। বল মা, বল। না না না, মানে না মানে, এ বিয়েতে তোর কোনো আপত্তি নেই তো? না মানে অর্ঘ্যদা বলছিল। অর্ঘ্যর কোনো আপত্তি নেই, বোনের বিয়েতে তার আনন্দই বেশি। বাবা, দেখ, অর্ঘ্য তবু আছে বলে ত্রিপুর চলে যাওয়ার অভাবটা অনেকটা পূরণ হয়েছে রে। পরের ছেলেটা যে কবে কখন নিজের ছেলে হয়ে গেল। বাবা, দীপু, কাঁদিস না মা, কাঁদিস না। দেখ দেখ, তোর সুখেই যে আমাদের সুখ রে, তোর সুখেই তো আমাদের সুখ। বলো, কি খবর? আমার তারা আছে, আমাকে হসপিটাল যেতে হবে। না মানে আমি বাবা মাকে কিছু বলতে পারিনি। আমি জানতাম তুমি বলতে পারবে না। অর্ঘ্যদা, বাবা মায়ের কাছে তুমি তাদের সন্তান, মানে দাদার মতো। আমি সেই উঁচু আসন থেকে তোমাকে নিচে টেনে নামাতে পারলাম না। মিথ্যে কথা। বিশ্বাস করো, বিশ্বাস করো। থাক। আমি সব বুঝতে পেরেছি। আমি অপারগ, আমাকে তুমি ক্ষমা করো। আমি জানতাম। তুমি কি ভেবেছো তুমি প্রফেসরকে বিয়ে করে সুখী হবে? হ্যাঁ, আমি তোমাকে সুখী হতে দেব না। অর্ঘ্যদা, প্লিজ এরকম বলো না অর্ঘ্যদা। আমি যখন তোমাকে পেলাম না, তখন আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। আমি তোমার জীবনে আবার ফিরে আসব, আর সেই দিন তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। এরকম বলো না অর্ঘ্যদা, এরকম বলো না। আমি তোমার জীবন থেকে সরে গেলাম, কিন্তু আমি তোমার অপেক্ষায় রইলাম। আসি। অর্ঘ্যদা, এই শোনো না, আজ একটু কলেজ থেকে তাড়াতাড়ি ফিরতে পারবে? কেন? কি ব্যাপার বলো তো, কোথাও যাবে? হ্যাঁ, যেতেও পারি, একটু শপিং করতে পারি। ওই টুসির জন্য কিছু ড্রেস কেনার আছে। টুসির জন্য? আর আপনার নিজের জন্য? না, আমার জন্য কিছু চাই না, ওই তোমার জন্য কয়েকটা ফর্মাল শার্ট কিনতাম। আমার জন্য আবার কেন? তোমার নেই তাই? আমার আছে, প্রচুর আছে, আলমারিতে রাখার জায়গা নেই। মশাই, বেশিরভাগ তো পাতে দেওয়া যায় না। আমি বাবা অত শৌখিন মানুষ নই। শৌখিন না হলে মানুষ সাজবে গুজবে না? হ্যাঁ, ছাত্রছাত্রীরা দেখলে কি বলবে? বাড়িতে কোনো মেয়ে বউ নেই, লোকটাকে দেখে না। আমার কদর কমে যাবে বলছো? অবশ্যই। শোনো, ড্রেসে কিছু যায় আসে না, ভেতরে মাল কতটা আছে সেটাই important। তাই বলে? আমি এখনো বলা শেষ করিনি ম্যাডাম। হ্যাঁ, এটা মানছি যে আজকাল ড্রেস একটা ফ্যাক্টর, বাট ইটস নট দ্য আল্টিমেট। তবে হ্যাঁ, আজকে সন্ধেবেলা এই অধম কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবে এবং আপনার কথা মতো শপিং মলে যাবে। তার কারণ আজকে আমার বউ আমাকে অর্ডার করেছে, আমাকে তো আসতেই হবে। থ্যাঙ্কস। ও, অলরেডি লেট, হুম। সো হ্যাভ টু গো।
হ্যাঁ চলো। হ্যাঁ। এই টুসি, বাবা বেরিয়ে যাচ্ছে। পুচু পুচু পুচু, শোনো শোনো শোনো। মমের কথা শুনবে, লক্ষ্মী সোনা হয়ে থাকবে, দুষ্টুমি করবে না, ঠিক আছে? বাই। চলো টাটা। চলো। টাটা টুসি। আরে মেঘনা না? আরে এই অর্ঘদা, হোয়াট আ সারপ্রাইজ! আরে সারপ্রাইজ মানে বিশাল সারপ্রাইজ। আপনি সেই যে মশাই গেলেন বিয়ের পরে, তারপরে আর পাত্তাই নেই, হয়ে গেলেন। আরে বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা বলবেন না, বাড়ি নিয়ে গিয়ে কফি খাওয়াবেন? হ্যাঁ শিওর শিওর হ্যাঁ। শিওর, প্লিজ ওয়েলকাম। আচ্ছা চলুন তাহলে আমার গাড়িতে চলুন। ও হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো। নিশ্চয়ই। আসুন। ওয়েল সেড, ওয়েল সেড। এই নাও সোনা, তোমার চকলেট। নাও নাও, আঙ্কেল দিচ্ছে, নাও। থ্যাংক ইউ। যাও তুমি হোম টাস্ক করে নাও, আমি আসছি একটু পরে। ওকে বাই। ওকে। ইচ্ছে থাকলেও ডাক্তাররা পাত্তা দিতে পারে না। হঠাৎই ট্রান্সফার অর্ডার চলে এলো, দার্জিলিং চলে গেলাম। তারপরে সমস্ত যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বাবা, দার্জিলিং কিন্তু দারুণ জায়গা। হ্যাঁ, কিন্তু পলিটিক্যাল ডামাডোল, স্ট্রাইক, এই সমস্ত ঝামেলা লেগেই থাকতো। সে ঠিকই। আমি বলছি যে মানে একবারও আপনার বোনের সংসার দেখতে আসানসোলে এলেন না? হ্যাঁ, আসা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম না, সময় আর সুযোগ হয়ে উঠল না। তারপরেতে মোবাইল নাম্বারটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, যোগাযোগটাই বিচ্ছিন্ন হয়ে গেল। তুমি কি আমাদের খুব সহজেই ভুলে গেলে অর্ঘদা? ভুলতে আমি চাইনি, কিন্তু পরিস্থিতি। হ্যাঁ তা তো ঠিক, পরিস্থিতি এবং পরিবেশ কোনোটাই আমাদের অনুকূলে ছিল না। তা এখনো বিয়ে করেননি কেন? কি করে বুঝলেন যে আমি এখনো বিয়ে করিনি? না মানে আমার জাস্ট মনে হলো তাই। ডোন্ট মাইন্ড, আমি মানে সেভাবে বলিনি ব্যাপারটা। আরে না না, আসলে কি জানেন, বিয়ের ইচ্ছেটাই না আমার চলে গেছে। কিছু কিছু মনে করবেন না, মানে সেটা কি কোনো ওই প্রেমে আঘাত বা মানে ওই ব্যর্থ প্রেম বা এই রিলেটেড কিছু? একজন আমার ভালোবাসাকে অসম্মান করেছিল, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম তার সঙ্গে বোঝাপড়া না করে আমি বিয়ে করব না। আমি কফিটা নিয়ে আসি, ওইদিকে জল ফুটে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তো কফিটা নিয়ে এসো, যাও তো। আমাদের বুঝলেন তো, আমরা প্রচুর জায়গা ঘুরি টুরি মাঝে মাঝে। আচ্ছা, দার্জিলিংটাই যাওয়া হয়। ও চলে আসুন একবার। আচ্ছা, দারুণ মানে কোজি ওয়েদার। একদম ঠিকঠাক। তোমার অর্ঘদা এক অদ্ভুত মানুষ। কেন? অতীতের ঘটনা বর্তমানে ধরে বসে আছেন, কোনো মানে হয়? দেখো, সেই প্রেমিকা হয়তো এতদিনে বিয়ে টিয়ে করে হাজব্যান্ড বাচ্চা নিয়ে সুখে সংসার করছে,
আর তার জন্য উনি রাগ করে বসে আছেন। ঠিকই বলেছ। হুম, এসব আজকালকার দিনে মিনিংলেস। আপনি বাঁচলে বাপের নাম। তাছাড়া মেয়েটার দিক থেকে কোনো অসুবিধা ছিল? আমরা তো একতরফা শুনেছি, তাই নয় কি? হতে পারে, তবে যাই হোক না কেন, এটা এটা স্রেফ বোকামি। না, হয়তো অন্য কোনো কারণ হতে পারে। গড নোজ, হতেই পারে। এনিওয়ে, চলি। হুম, সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। এ কি, তুমি এই সময়? তোমাকে একা পাবো বলে। আর তাছাড়া আমি জানি যে অরিন্দম আসতে এখন অনেক দেরি আছে। ঠিক আছে, ভেতরে এসো। ও, তুমি তাহলে আজ সব জেনে শুনে এসেছো? হ্যাঁ, কাল আমি সব গল্পের মানে জেনে শুনে এসেছি। কি চাও তুমি? কেন? তোমাকে চাই। তুমি ভুলে যাচ্ছ আমি এখন অন্যের স্ত্রী। কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারছি না। এটা তোমার সম্পূর্ণ বানানো মিথ্যে। 6 বছর পর তোমরা আমাকে দেখে নিজের পুরনো খিদে বেড়েছে, কিন্তু আমি তোমাকে ভুলে গেছি। তাই? কিন্তু আমি তোমাকে ভুলতে দিলে তো? কি করবে তুমি? কি করার ক্ষমতা আছে তোমার? তোমার সংসারটা ভেঙে চুরে তছনছ করে দেবো আমি। হ্যাঁ, তোমার লেখা সমস্ত প্রেমপত্র আর SMS আমি অনিন্দকে দেখিয়ে দেব। প্লিজ, তুমি এটা করতে পারো না। তুমি এটা করো না। তাই? তাহলে তাহলে আমার কাছে ধরা দাও তুমি। এটা তোমার কি লাভ আছে অর্ঘদা? লোকসান তো কিছু নেই, আর লাভ লাভ তো পুরোটাই। তোমাকে নতুন করে পাবো আমি। মেঘনা, 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 মেঘনা। এই নাও তোমার চা। কি ব্যাপার বলো তো? কদিন ধরে কিরকম মনমরা দেখছি। শরীর টরীর খারাপ নাকি? না, এমনি। এমনি? ভালো। তবে সত্যি যদি কিছু হয় আমাকে বিশ্বাস করে বলতে পারো। আমি ঠিক আছি। ঠিক আছো? ও আচ্ছা আচ্ছা, এই অর্ঘ্যবাবু তো আমাদের এখানে কয়েকদিন ধরে আসছেন না। মানে মানে হয়তো সময় পাচ্ছে না। তা অবশ্য ঠিক, এত বিজি ডক্টর, স্বাভাবিক। আচ্ছা, তুমি চা খাও, আমি একটু রান্নাঘর থেকে আসছি। হ্যাঁ। এভাবে অনিন্দ চোখে ধুলো দিয়ে আর কতদিন চলবে? চিন্তা করো না, খুব শীঘ্রই আমি তোমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব। এখানে না তুমি একদম মিসম্যাচ। তাই তো? কবে? দেখো, একটু সময় লাগবে, বাট
আই প্রমিস ইউ, তোমাকে খুব শিগগিরই আমি এখান থেকে নিয়ে যাব। তাহলে হুম, তাহলে টুসি কি হবে? টুসি, তুমি যেটা বলবে সেটা হবে। তাহলে হোস্টেলে রেখে দেবো? ইয়েস, দ্যাটস এ গুড আইডিয়া। মানুষটা পুরো মহাদেবের মতো, সংসারে সব কাজ করছে, সব দায়িত্ব পালন করছে। কি যে ধ্যানস্থ, সব দেখছে, শুনছে, বুঝছে, হয়তো কিছু বলছে না। আমি মানুষটাকে কি চরম ঠকাচ্ছি, কিন্তু আমি নিরুপায়। আমি এখন কি করব, কিভাবে চলবো? কি হয়েছে মেঘনা? তুমি কাঁদছো কেন? না, এমনি। তোমার কি মন খারাপ করছে? তুমি কি জীবনে অসুখী? না। শোনো, জীবনের ওঠাপড়া না মানুষকে সহ্য করে চলতে হবে। যদি কখনো কোনো বাধা পাও, বিভ্রান্ত হলে না ভয় পেয়ে যেও না। আমাকে বলো, আমি আমি সব সলভ করে দেবো, সব সমাধান করে দেবো। দেখো, ঠিক আছে, চলো শুয়ে পড়ো। আমি ঠিক আছি। শুয়ে পড়ো। মেঘনা, মেঘনা, আরে ওঠো, সন্ধে হয়ে গেছে যে, ওঠো। বাবা, খুব ঘুমোলে একদম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি হারুকে বলে দিয়েছি ও একটা জমিয়ে চা দিয়ে যাবে, বুঝতে পেরেছো? একটা কথা জিজ্ঞেস করার ছিল। আচ্ছা, অনিন্দ কত রাত অবধি স্টাডি রুমে থাকে? ওই 11 থেকে 11:30 পর্যন্ত স্টাডি রুমে পড়াশোনা করে। সামনের বছর থিসিস জমা দেবে। ও, তার মানে রান্নার লোকটা রাত্রির 8টার সময় এখান থেকে চলে যায়। হ্যাঁ, আমি 9টা থেকে 9:30টার মধ্যে রোজ বাড়ি ফিরি। আর আমাকে তাহলে ওই কাজটা 8টা থেকে 9টার মধ্যে করতে হবে, তাহলে কেউ টের পাবে না। হ্যাঁ, ওই সময় বাড়ির সব দরজা খোলা থাকে। গুড, ফ্যান্টাস্টিক। তাহলে আজ রাত্রেই খেল খতম। তুমি কি আজ রাতেই খুন পর্বটা সারবে নাকি? আবার কি? আমি টেনশন জিয়ে রাখতে চাই না মেঘনা। দাদাবাবু, হ্যাঁ? চা। ও হ্যাঁ, এনেছিস? হ্যাঁ। দে দে, এ নাও তোমার চা। বেশ, আর শোন, হ্যাঁ দাদাবাবু বলুন। রাত্রে রুটি করবি, আর সঙ্গে ডাল,
ভালো করে চিকেন কষা করবি তো, ঠিক আছে? ঠিক আছে দাদাবাবু, তাই করবো। আর শোন, রান্নাটা ভালো করে করিস। এই অর্ঘ্য, হুম? ওই ড্রয়ারের মধ্যে আমার ব্যাগ আছে, ওই ব্যাগটা একবার আনো। তোমাকে একটা জিনিস দেখানোর আছে। এই নাও। এই নাও, এতে 6টা গুলি ভরা আছে। গুড, ভেরি গুড। ফায়ার করার সময় কিন্তু হাতে গ্লাভস পরে নিও। ওকে, এতে তোমার হাতের ছাপ নেই তো? না, আমি কোনো প্রমাণ ফেলে আসতে চাই না। মনে রেখো, খুনটা কিন্তু আত্মহত্যা বলে চালাতে হবে। অনিন্দ যখন খুন হবে, ওর হাতে কিন্তু পিস্তলটা গুজে দিতে হবে। ওকে। কোন হাতে গুজে দেবে বলো তো? কেন, ডান হাতে? না, অনিন্দর বা হাত বেশি চলে। স্টাডি রুমের কোনায় দেখবে একটা ঝাড়ু আছে। এখানে আবার ঝাড়ু প্রসঙ্গ আসছে কেন? কারণ ওই ঝাড়ু দিয়ে সিঁড়ি থেকে স্টাডি রুম পর্যন্ত তোমার সমস্ত পায়ের ছাপ ঝাড়ু দিয়ে মুছে ফেলতে হবে। বাবা, তুমি তো দেখছি ভীষণ বুদ্ধিমতী। ছাড়ো তো, ভাল লাগছে না। তুমি টেনশন থেকে ভয় পাচ্ছ, তাই না? হ্যাঁ, পাচ্ছি। আগুনে ঝাঁপ দেওয়ার আগে তো ভয় তো হয়। আরে আমি তো তোমার পাশে আছি, ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, পাচ্ছি। অনিন্দর কথা ভাবছো? না, আমি মেয়ে অঙ্কিতার কথা ভাবছি। হোস্টেলে যখন জানতে পারবে যখন ওর বাবা নেই, তখন কি হবে? তাতে কি হয়েছে? মৃত্যুর কারণ যখন জানবে বড় হয়ে, তখনও কি ভাববে বলো তো? কোনো দিনও জানতে পারবে না। সত্য কখনো গোপন থাকে না। তাহলে বলো, অনিন্দ আর তোমার কোনো স্মৃতি আমাদের জীবনে থাকবে না? মানে? মানে বাপের মতো সেও মরবে? না। তাহলে কোনো অনাথ আশ্রমে ফেলে এলেই হবে? ওইটুকুনি শিশুর ওপর তোমার এতটুকু মায়া নেই? ওই শিশুর ওপর তুমি এত কঠিন হতে পারবে? আমি সব পারি মেঘনা, আমি সব পারি। তুমি একটু বসো এখানে, আমি আসছি। হারু। হ্যাঁ দিদিমণি। মাথা খুব ধরেছে, আমাকে একটা কফি করে এনে দাও তো। দিচ্ছি দিদিমণি। আর শোনো শোনো। হ্যাঁ বলুন। দাদাবাবুকে পাঠিয়ে দাও। দিচ্ছি। অর্ঘ্য পারবে তো কাজটা করতে? আমার ভীষণ ভয় করছে, যদি ধরা পড়ে যাই তাহলে তো জেল, আমি ফেঁসে যাব।
কি ভাবছো? না না, কিছু না। না না, কিছু না। আর বেশি খেও না। আরে এর থেকে বেশি খেলে তুমি কাজটা করতে পারবে না, তোমার হাত কাঁপবে। আমি মা কালীর আশীর্বাদ নিয়ে এসেছি। এটা না খেলে আমি মনকে শক্ত করতে পারবো না। আচ্ছা, আজকের অপারেশনটা হয়ে যাওয়ার পর আমরা কি করব? কালকে আমরা এখান থেকে চেন্নাই চলে যাব। তারপর সেখান থেকে সোজা বিদেশে পাড়ি দেব। শুধু তুমি আর আমি। সময় কিন্তু হয়ে এসেছে, এবার তুমি রওনা হও। উঠি। এই হ্যাঁ। পিস্তলটা নিয়েছো? হ্যাঁ, পিস্তলটা আর আমার হাতের গ্লাভসটা ওখানে রাখা আছে। ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ, কিছু চিন্তা করো না, আসি। আরে মিস্টার সান্যাল, আসুন আসুন আসুন। কিন্তু মেঘনা তো এখন নেই। আমি মেঘনার কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। ওহো, আচ্ছা আচ্ছা, প্লিজ 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 বসুন বসুন। বসার জন্য তো আমি আসিনি। এটা কি? এটা কেন? এটা কি করছেন আপনি? এটা কি করছেন? বেশ, কি বুঝছেন স্যার? বলছি অপেক্ষা করো।
আরে আসুন আসুন অর্ঘবাবু, কি ব্যাপার? আপনার জন্যই আমরা এতক্ষণ অপেক্ষা করছি। আপনারা কারা? এই বাড়িতে কেন? বলছি অপেক্ষা করুন। আমি প্রাইভেট ডিটেকটিভ সুফল হাজারি, আর ইনি আমি ডিটেকটিভ অফিসার রক্তিমা সেন। দেখুন, যা কিছু বলা তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। হ্যাঁ হারো, এই হারো, আগে এই, দাদু এই, 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 দিদিমণি কোথায়? হ্যাঁ দিদিমণি কোথায়? দিদিমণি মানে এনারা কারা? এ বাড়িতে ঢুকতে দিয়েছিস কেন তুই? বললো পুলিশের লোক তাই। পুলিশ? পুলিশ? এই যে ইয়েস। আপনি আমাদের পাতা জালে ফেসে গেছেন মিস্টার অর্ঘবাবু। আর ঠিক সময় যদি মিস্টার অ্যান্ড মিসেস রায়চৌধুরী আমাদের সাথে যোগাযোগ না করতেন, তাহলে ওনারাও বিপদে পড়তেন। মানে মেঘটা? Yes. আমি অর্ঘ্য, আমি এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তোমাকে অ্যারেস্ট করার জন্য। আমি জাল পেতেছিলাম। তুমি? হ্যাঁ আমি। না 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 না, তুমি এটা করতে পারো না মেঘনা, তুমি এটা করতে পারো না। আজকে রাতে তো আমাদের এখান থেকে চেন্নাই চলে যাবার কথা মেঘনা। তুমি আমাকে ওই নামে ডেকো না অর্ঘ্য। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ। থু। ইউ জাস্ট হেট মি মেঘনা। তুমি আমাকে ঘেন্না করো। ম্যাডাম, অভিনয়টা আপনি দারুণ করেছেন, আপনার তারিফ করতে হয়। অভিনয়? ও তার মানে নাটক? ইয়েস। নাটক? কিন্তু মেঘনা, আমি বুঝতে পারছি না, আমাকে অ্যারেস্ট করি তোমার কি লাভ? হ্যাঁ, কারণ আমি জেলে গেলে তোমাকেও তো আমার সঙ্গে জেলে যেতে হয়, কারণ তোমার কথায় আমি অনিন্দকে গুলি করেছি। হ্যাঁ, তুমি আমার সঙ্গে একসঙ্গে ছক কষছিলে অনিন্দকে মার্ডার করা। আমি নিজের হাতে অনিন্দকে খুন করেছিলাম। শুনুন, আমি যদি জেলে যাই তাহলে তোমাকে ছেড়ে কি করে থাকবো বলো? সত্যি বলছি, দেখো তুমি আমার সঙ্গে জেলে যাবে। অফিসার চল, আমরা দুজনেই যাই। হ্যাঁ, মেঘনা এখান থেকে কোথাও যাবে না। আপনি বেঁচে আছে, দেখতেই পাচ্ছেন। মানে? হ্যাঁ, মানে যেটা সেটা আমি দেখাচ্ছি। আপনি বুঝতে পারছেন তো আমি বেঁচে আছি? এই দেখুন। ওনাকে খুলে দেখান। শিওর। পুলিশের দেওয়া বুলেট প্রুফ জ্যাকেট আর রবারের গুলি আমায় কিচ্ছু করতে পারেনি। দেখুন, আপনি গুলি মেরেছিলেন না? এখানে একটা আছে, রক্ত আছে, দাগ আছে, নেই। মেঘনা, তুমি এটা ঠিক করলে না? এটা ঠিক করেছে, আমরা দুজনে মিলে করেছি। এটা একটা প্ল্যান ছিল আপনাকে ফাঁসানোর জন্য। আপনি চুপ। আমি তোমাকে ভালোবাসি। তুমি বলো তুমি আমাকে ভালোবাসো? তোমার ভালোবাসা লজ্জা করে না? দিনের পর দিন ওর সঙ্গে তুমি ব্ল্যাকমেল করেছো। না, দেখো তো, আমি তোমাকে ভালোবেসেছি মেঘনা। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও মেঘনা, আমাকে ক্ষমার জন্য। আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি মেঘনা, আমাকে ছেড়ে দাও। এই চলো, আমি তোমার জন্য করেছি সবকিছু মেঘনা, তোমার জন্য করেছি মেঘনা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার রায়চৌধুরী। ম্যাডাম, আসি তাহলে আমরা। আসুন। থ্যাংক ইউ। আসুন। চলো। উফ, খবরের কাগজ খুললেই শুধু খুন খারাপি আর অ্যাক্সিডেন্টের খবর, চোখে দেখা যায় না। এই যে তোর না সামনে পরীক্ষা, আর তুই এখন খবরের কাগজ দেখছিস? দিদি, মাইন্ডটাকে একটু রিফ্রেশ করতে হবে তো, তাই পড়াশোনা বাদ দিয়ে এখন একটু পেপার পড়ছি। এই দিদি, এখানে আয়। কি হলো রে? আরে এই বিজ্ঞাপনটা দেখ, এখানে আয় না। এই দেখ। থ্যাঙ্কস। আমি তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম। দেখি তো। শোন না, একটা কাগজ দে তো আমায়। এই নে।
5/2 না? ব্যাট্রা রোড, হাওড়া। হ্যাঁ, হাওড়া। কোম্পানিটা বেশ বড় মনে হচ্ছে। হ্যাঁ রে, তুই চাকরিটা পেলে নিশ্চিন্ত। আগে ইন্টারভিউটা তো দিতে দে। আর এইখানে না কোনো স্যালারির কথা লেখা নেই রে, কিছু বলেনি রে। দেখা যাক কি হয়, তুই মন দিয়ে পড়। দিদি, সামনের মাসে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা একটা এডুকেশনাল ট্যুরে যাচ্ছি, তো তাই বুঝেছি। তা কত টাকা লাগবে? ১৩,০০০ টাকা। ঠিক আছে, আমি টিউশনির টাকাটা পাই, আমি তোকে দিয়ে দেবো। আমার সুইট দিদি, থ্যাংক ইউ। কই গো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমার ব্যাগটা আর মৌরির কৌটোটা দাও। যাচ্ছি যাচ্ছি বাবা। ও তুমি না জ্বালাও বড্ড। এ নাও ব্যাগ ধরো। তো দেরি। নাও, এর বেলায় দেরি হচ্ছে না নাকি? হ্যাঁ দাও। এ নাও মৌরির কৌটো। হ্যাঁ। এই শোনো শোনো, কি হলো? শম্পার বিয়ের কথাটা তোমার মনে আছে তো? হ্যাঁ। সোনার জিনিস দিতে হবে কিন্তু। এই রামকৃষ্ণ জুয়েলারিতে চলে যাও, ওইখানে গিয়ে ইনস্টলমেন্টে কিছু একটা নিয়ে নিও। কি বলছো তুমি? তোমার বড় শালার মেয়ের বিয়ে বলে কথা, আর যা হোক কিছু। আবার কি, তারা কি জানে না যে তাদের জামাইবাবু একজন গরিব স্কুল মাস্টার, তার উপরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, ঠিকমতো মাইনেই হয় না। ঠিক আছে ঠিক আছে, তোমার ওই একই রেকর্ড আর বাজিও না তো। আমি ভাবছি ওই রামকৃষ্ণের জুয়েলারিতে তো প্রথমে ৩-৪ হাজার টাকা না দিলে তোরা জিনিসটা বানাবে না। কি? আমি ঠিক করেছি যে শম্পাকে ৪ গাছা চুড়ি দেব। আমার প্রেস্টিজের ব্যাপার, বড় দিদি বলে কথা। কিন্তু সে তো ২০,০০০ টাকার মামলা। হ্যাঁ, তা প্রায় এই ২২-২৩ হাজার টাকা মতন লাগবে। আমি দেখে এসেছি। কি বল মুনি? কি ব্যাপার নিয়ে কথা বলছো মা? আরে ওই যে এই শম্পার বিয়ের প্রেজেন্টেশনটা আমি ঠিক করেছি যে ৪ গাছা চুড়ি দেব। অত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। বাবা, আমি নয় তোমায় ১০,০০০ টাকা দেব, তুমি বাদ বাকিটা দিও। এই তো দারুণ ব্যাপার মনি। কি গো, আমি তাহলে কালই অর্ডারটা দিয়ে আসি। ঠিক আছে, এবার শান্তি হয়েছে তো? আমি আসি। হ্যাঁ, আমার দেরি হয়ে গেল। আসি আমি। হ্যাঁ, সাবধানে যেও। ঠিক আছে ঠিক সাবধানে আছে, যেও, ঠিক আছে। দুর্গা। হ্যাঁ 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 হ্যাঁ। মনি, হ্যাঁ মা। তুই বেরোবি না? হ্যাঁ চল চল, রেডি হয়ে নে, চল। চলো। এই নিন দাদা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। অমৃতানাথ কে আছেন? হ্যাঁ আমি। আপনি চান? ওকে। আমি মনীষা চ্যাটার্জি। ও ঠিক আছে, আজকে ইন্টারভিউ আছে। বসুন। হুম। দাদা, আপনার নাম? আমি সাহেব চক্রবর্তী। আমি বিপ্লব মিত্র। আচ্ছা আচ্ছা। বলছি, একটু জল পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, এই নিন। নিন। টেনশন হচ্ছে? না না, ঠিক আছে। টেনশনের কিছু নেই, আগে থেকে সব ঠিক হয়ে আছে।
আমি এই নিয়ে 20 বার ইন্টারভিউ দিলাম। এখানকার ইন্টারভিউ মানে একটা ফার্স। বিপ্লব মিত্র কে আছেন? হ্যাঁ আমি স্যার। আপনি যান। আচ্ছা সাহেব চক্রবর্তী, হ্যাঁ এই যে আমি। আপনি যান। ম্যাডাম, আপনি যান। মে আই কামিং স্যার? ইয়েস, প্লিজ কাম। বসুন। স্যার আমার সিপিটা। হুম। আপনি কমার্স গ্রাজুয়েট হ্যাঁ। প্লাস কম্পিউটারে ডিপ্লোমা, হুম। ট্যালিও জানেন দেখছি। হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আমরা এমনটাই চাইছিলাম। আচ্ছা, আপনার স্যালারি এক্সপেকটেশনটা কত বলুন তো? হাউ মাচ? স্যার এই চাকরিটা আমার কাছে খুব প্রয়োজন, আর বাকিটা আপনি নয় ঠিক করলেন। বাহ, আপনি তো বেশ সুন্দর কথা বলেন। আই লাইক ইট। মেয়েরা, আই মিন টু সে, আপনার মতো সুন্দরী মেয়েরা। সরি স্যার, আমি সুন্দরী নই, তবে হ্যাঁ এটা বলতে পারি আপনার কাজটা আমি মন দিয়ে করব, আর আমার কাজ করতে খুব ভালো লাগে। ওকে, আপনি আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট। অ্যান্ড ইয়োর স্যালারি ইজ 15,000 পার মান্থ। কি রাজি তো? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ। বিশ্বাস করুন এই চাকরিটা আমার জন্য, আমার পরিবারের জন্য খুব প্রয়োজন ছিল। ওকে, এ নিন আপনার ফাইল। এই চাকরিটা স্যার সত্যি আমার খুব প্রয়োজন ছিল। আপনি সাক্ষাৎ আমার কাছে ভগবান না, স্যার, না। সত্যি। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। সোমবারই আপনি জয়েন করুন, মন দিয়ে কাজ করবেন। নিশ্চয়ই স্যার। ঠিক আছে? নিশ্চয়ই। ওকে, গড ব্লেস ইউ। আসছি স্যার। শিওর। আমি জানতাম রে দিদি, তোর এই চাকরিটা হবেই। আরে আমারই বিশ্বাস হচ্ছে না, 15,000 টাকা মাইনে। উফ, সিম্পলি গ্রেট। সত্যি সত্যি ভগবান মুখ তুলে তাকিয়েছে। আমি কিন্তু মনে মনে ঠাকুরের কাছে মানত করেছি যে তোর চাকরিটা হলে মাকে একটা নাকছাবি করিয়ে দে। তাহলে আবার দিদি এখন থেকে অফিস যাবে। তুইও তো পড়াশোনা করছিস, তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে তুইও তো চাকরি করবি। আগে চাকরি, তারপরে বিয়ে, এতে মেয়েদের সম্মান বৃদ্ধি হয়। চারিদিকে যা সব চলছে, আমার খুব চিন্তা হয়। ঘরে দুটো বিবাহযোগ্যা মেয়ে, খুব চিন্তা হয়। বাবা তুমি একদম চিন্তা করো না, আমরা সব পারবো। কিরে লতা, পারবি না? হ্যাঁ, তুই তো তবু চালাক চতুর আছিস, কিন্তু ওকে নিয়েই আমার যত চিন্তা। যা বোকা মেয়ে। আমি মোটেই বোকা নই মা, আমি অলরেডি সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি। আগে মন দিয়ে পড়াশুনো শেষ কর, তারপরে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করিস। তারপর চাকরি করে বিয়ে থাওয়া দিয়েই আমাদের দায়িত্ব শেষ। হে ঠাকুর, তাই যেন হয় ঠাকুর, তুমি মুখ তুলে তাকিও। বুঝলাম, তোমার ঠাকুর তোমার সব কথা শুনবে। এবার তুমি মিষ্টিটা খাও। দে 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 বাবা, মেয়ের চাকরির মিষ্টি না খেলে চলে। দে দে দে। খুশির হ্যাঁ হ্যাঁ, এই আগে আমাকে দিবি, আমাকে কিন্তু আগে দিবি। এই না, একদম একদম। ব্যাস, ব্যাস, আর একটাও দিবি না। নে এবার তুই খা তো মা, দেখি আগে তুই নিবি, তুই কষ্ট করে চাকরি পেয়েছিস, নে তুই খা। নে এবার তুই নে মা। আসবো স্যার? আরে মনীষা, এসো এসো, বসো। গুড আফটারনুন স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শোনো, অক্টোবর মাসের ফাইনাল স্টেটমেন্টটা আমাকে একটু তাড়াতাড়ি করে দিও। ওকে স্যার। আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। একদম।
আমার মোবাইল নাম্বারটা রাখো। হ্যাঁ বলুন স্যার। 9433-2727-07। শোনো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা স্যার। ঠিক আছে, কাজ করো মন দিয়ে। ওকে স্যার, আসছি। ম্যাডাম, আরে রতনা, হ্যাঁ বলো। বলছিলাম আজকে টিফিনে কি খাবেন? মানে মুড়ি, তেলে ভাজা, সবজি রুটি, ধোসা সবই পাওয়া যায়। আপনি না আমার জন্য একটু মুড়ি আনুন, সঙ্গে তেলে ভাজা, মানে সঙ্গে বৌদির চপ একবার খেয়ে দেখুন না, খুব ভালো লাগবে। ও ঠিক আছে। আচ্ছা কত দিতে হবে? ম্যাডাম পয়সা লাগবে না, এই টিফিনের জন্য কোম্পানি আমাদের 20 টাকা করে দেয়। ও মা, তাই নাকি? কোম্পানি দেয়? বাহ, ঠিক আছে, আপনি ওইটাই নিয়ে আসুন। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি। ওদিকে আমার বৌদি চপের দোকানে লাইন পড়ে যাবে, আমি আসছি ম্যাডাম। হ্যাঁ, বুঝলে, ওই বিহারি কোম্পানিকে একটা ড্রাফট করো, আমি তোমায় ডিকটেশন দিয়ে দিচ্ছি। টু দ্য সেক্রেটারি, ভারত সঞ্চার নিগম, ক্যালকাটা 70001। Respected sir, I'm sending my office staff to collect the check amounting rupees কত ছিল? তোমার মনে আছে কত ছিল? 25,000 স্যার। তুমি লেখো, একবার দেখে নেবে, টাইপ করার আগে একবার দেখে নেবে, আচ্ছা তারপর আমি দেখে নিচ্ছি। ঠিক আছে। আর একটা চিঠি লিখবে ডক্টর রঞ্জন সেনকে। আজ তোমার অনেকটাই দেরি হয়ে গেল, বলো? না না স্যার, ইটস ওকে। না না, রাস্তাঘাটের অবস্থা মোটেই ভালো নয় মনীষা। তোমাকে আমি গাড়িতে করে এগিয়ে দেবো, চলো তুমি আমার গাড়িতে। না স্যার, আমি ঠিক একা চলে যেতে পারবো। মনীষা, ভুলে যেও না, আমি কিন্তু তোমার বস। সরি স্যার। আমি নিচে গাড়িতে ওয়েট করছি, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি কাজ গুছিয়ে চলে এসো। ওকে? ওকে স্যার। তাড়াতাড়ি এসো। কি রে, তুই দিদিকে ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম তো, সুইচ অফ বলছিল। সুইচ অফ?
এত দেরিতেও কখনো মেয়েটা করে না, আজ এত দেরি হচ্ছে কেন? তুমি চিন্তা করো না, ঠিক চলে আসবে। চিন্তা কি আর সাধে হয়? দিনকালের যা অবস্থা, খবরে পেপারে টিভিতে যা দেখি, তাতে চিন্তা এমনিই বেড়ে যায়। নিশ্চয়ই দিদি কোনো কাজে আটকে গেছে মা। আর তাছাড়া রাস্তাঘাটের যা অবস্থা, কোন দিন ব্রিজ ভেঙে পড়ছে, কোন দিন অ্যাক্সিডেন্ট। ওসব অলক্ষণীর কথা একদম মুখে আনিস না। হ্যাঁ রে, বাইরে গাড়ির আওয়াজ হলো মনে হলো না? ট্যাক্সি মনে হয়। হ্যাঁ মা, তুমি তুমি তারাও, আমি দেখে আসি। হ্যাঁ দেখ তো। উফ ভগবান, উফ, এই মেয়েদের চিন্তায় চিন্তায় আমার না কোন দিন স্ট্রোক হয়ে যায়। উফ ভগবান, আমি আর পারি না ঠাকুর। এই মেয়ে দুটো যতদিন না কিছু একটা ব্যবস্থা হচ্ছে, আমার যেন শান্তি নেই। উফ সত্যি। কি রে, এত দেরি করলি কেন? মা, অফিসে প্রচুর কাজ ছিল, তার মধ্যে আজকে নতুন ক্লায়েন্ট এসছে, ওই জন্য দেরি হয়ে গেছে। আর তারপরে স্যার আমাকে গাড়ি করে ছেড়ে দিয়ে গেছে। স্যার খুব কেয়ারিং না রে দিদি? হ্যাঁ, আমি অনেকবার বারণ করেছি, কিন্তু উনি শুনলেন না, বললে বাড়ি পৌঁছে দেবো, তাই পৌঁছে দিলেন। ঠিকই তো করেছেন। যা যা, তুই হাত মুখ ধুয়ে নে, একটু রেস্ট নিয়ে নে, যা। হ্যাঁ চল, আমি তো জল খাবার আর চাটা দিচ্ছি, চল। বাবা কোথায় মা? সে তার ভাইয়ের বাড়িতে গেছে, তোর কাকার জ্বর কমছে না। সে কি গো, ডেঙ্গু টেঙ্গু হয়েছে নাকি? ব্লাড টেস্ট করিয়েছে? জানি না, তোর বাবা এলে জানতে পারবো। ও নে চল চল, ফ্রেশ হয়ে নিবি, তুই পড়তে বস। ঠিক চল, আছে, চল চলো। চল। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। স্যার, স্যার আজকে আমি আসছি। আরে এত তাড়া কিসের? দাঁড়াও মনীষা, তোমার সঙ্গে কথা আছে। মনীষা, একটা কথা কয়েকদিন ধরেই বলবো বলবো ভাবছি। কি কথা বলুন না স্যার। স্যার নয়, তুমি আমাকে আমার ডাক নাম ধরে ডাকবে, রাজা। মানে আমি ঠিক বুঝলাম না স্যার। আরে আমার পাড়াতে সমস্ত জায়গাতে আমি রাজা নামে খ্যাত, তুমি আমাকে রাজা বলবে। চলো না একটু গঙ্গার ধারে রেস্টুরেন্টে ঘুরে আসি। না, আই লাভ ইউ মনীষা, আই লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মনীষা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার মতো এমন মেয়ে, সুন্দরী মেয়ের জন্যই আমি এতদিন অপেক্ষা করেছিলাম। আপনি ভুল করছেন স্যার। স্যার নয়, স্যার নয়, রাজা, রাজা বলো, রাজা। আমার স্ট্যান্ডার্ড আর আপনার স্ট্যান্ডার্ড কখনোই এক নয় রাজা। আপনি নয়, আপনি নয়, তুমি বলো মনীষা, তুমি। আমি তোমাকে ভালোবাসি মনীষা, তোমায় ছাড়া আমি বাঁচবো না। আপনি মানে তুমি ভুল করছো মনীষা। আমি যদি ভুলও করি, আমার কোনো আফসোস থাকবে না। আমি এই ভুলটা বারবার করতে চাই। আমায় তুমি ফিরিয়ে দিও না মনীষা। ছাড়ো আমায়, আমি একবার ভেবে দেখছি। মনীষা, আমি তোমার বলো তারপরে কি বলবো? এই বাগানটা কিন্তু কত এই সুন্দর, বলো। বাগানটা- হ্যাঁ বহুবার এসেছি, ওখানে গিয়ে হ্যাঁ? বসি। আচ্ছা, তুমি পড়াশোনা শেষ করে চাকরি করবে কেন? আমি কি কম টাকা ইনকাম করি? এটা ইনস্ট্রাকশন, আই মিন বাবার ইচ্ছে। বাবা বলেন এতে মেয়েদের শ্বশুরবাড়িতে সম্মান পারি। আচ্ছা, টাকা রোজগার করলেই সম্মান বাড়ে? সন্তান মানুষ করা, শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করা, এতে কোনো সম্মান নেই? তোমার কাছে হয়তো আছে, কিন্তু বাকিদের কাছে নেই। তুমি তো আমাকে বিয়ে করবে, অন্যদের কথা এত ভাবছো কেন? দেখি, বাবা মা রাজি হলে তো ভালো, যদি রাজি না হয়? এই, তার মানে আমি কিন্তু তোমাকে ছাড়া কিছু ভাবি না। এবার থেকে ভাবো, অল্টারনেটিভ প্রেমিকা খোঁজো। একটাতেই পাচ্ছি না, এরপর আরেকটা। কে জানে কার কটা আছে। বিলিভ মি, আমি আমি কিন্তু তোমাকে ছাড়বো না।
রাস্তার মধ্যে সবাই দেখছে তো। আরে দেখলে দেখুক, ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে চুমু দিয়েছে, তাতে কার কি আছে? শোনো, আজকে তাহলে যাই, চলো। এ তো খুব ভালো প্রস্তাব, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো একদিন বাড়িতে নিয়ে আয়, আমরাও একটু কথা বলে দেখি, কি বলো? না মা, ও এখন আসতে চাইছে না। ও আসলে বর বেশে আসতে চাইছে। পাগল ছেলে। আমার কোনো আপত্তি নেই, তবে যেটা করবে ভেবে চিন্তে করবে। তোমরা এখন বড় হয়েছো, আমি কোনোদিন তোমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, আজও করব না। তবে যেটা করবে একটু ভাবনা চিন্তা করে করবে, কারণ জীবনটা তোমার। তা হ্যাঁ রে মা, তা আমাদের এই অবস্থায় ওর মানিয়ে নিতে কোনো অসুবিধা হবে না তো? আমি ওকে সবই বলেছি মা। হ্যাঁ, আর ও তাতেই রাজি হয়েছে। ওর কোনো প্রবলেম নেই। তাহলে হ্যাঁ করে দে, দেরি করে কোনো লাভ নেই। কিন্তু বিয়ের প্রস্তুতির জন্য কিছু সময় তো চাই। হ্যাঁ বাবা, ও 3-4 মাস বাদে রেজিস্টার করবে বলছে। তারপর সামাজিকভাবে অকেশন। তাহলে তো আর কোনো প্রবলেমই নেই। তা হ্যাঁ রে মা, ওর বাড়িতে কে কে আছে রে? ওর বাড়িতে কে কে আছে আমি ঠিক জানি না মা, তবে আমি ঠিক জেনে নেব। আচ্ছা। যা মা, তুই আর দেরি করিস না, ঘরে যা, ভেতরে গিয়ে ফ্রেশ হ। যা। হ্যাঁ হ্যাঁ, যা ফ্রেশ হয়ে নে। হ্যাঁ 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 হ্যাঁ। তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ হ্যাঁ, এই শোনো না, আজ আমরা একটু লং ড্রাইভে যাব। আমার এক দুঃসম্পর্কের পিসির গ্রামের বাড়িতে যাব। ফিরতে রাত হয়, বুঝলে? তুমি একটু বাড়িতে ফোন করে দাও না প্লিজ। সে তো বুঝলাম, কিন্তু টেবিলে তো অনেকগুলো ফাইল পেন্ডিং আছে। সব ফাইল টাইল থাক, ওটা কাল বা পরশু হবে। এটা অনেক বেশি আর্জেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে, গিভ মি আ 10 minutes, ওকে? ওকে ডার্লিং, টেক ইউর টাইম। চলো, এসো মনীষা, এই হচ্ছে আমার পিসির গ্রামের বাড়ি। এসো, চল চল, এসো মনীষা, এসো। এই দেখো, এই হচ্ছে আমার পিসির বাড়ি। এসো এসো, ভেতরে এসো। এসো মনীষা, এসো। এই দেখো, এসো এসো।
আরে কি দেখছো, গ্রামের বাড়ি এরকমই হবে, কিছুক্ষণের তো ব্যাপার, ম্যানেজ করে নিতে হবে। এসো, বসো 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 বসো। একদম ঘাবড়িও না। তুমি ফ্রেশ হয়ে নাও, ওদিকে বাথরুম আছে, আমি এই ফাঁকে একটু বিশের সঙ্গে দেখা করে আসি। বলছি একটু তাড়াতাড়ি এসো প্লিজ। ডোন্ট ওয়ারি ডার্লিং, তুমি চলে আসবো, তুমি বসো। হ্যাঁ, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। কে কে কে? বলছি ও ও ও কোথায়? মানে রাজা কোথায়? আমি তারা তারা সুন্দরী, আমি এখানেই থাকি। ও আসবে, অপেক্ষা করো, ও আসবে, দরজাটা খোলা রেখো, দরজাটা খোলা রেখো। আর বলো না, কি যাবে কিছুই বুঝতে পারছি না। পিসির খুব শরীর খারাপ, মনে হচ্ছে আজ রাতটা আমাদের এখানেই থাকতে হবে। কিন্তু বাড়িতে? বাড়িতে একটু ম্যানেজ করো, ফোন করে নাও। পিসির রাতটা কাটলে হয়, কি যাবে কিছুই বুঝতে পারছি না। আমি খাবারের ব্যবস্থা করছি, বুঝলে, তুমি একটু ম্যানেজ করো। তাহলে আসি।
হ্যালো হ্যালো মা, হ্যালো। হ্যাঁ বলছি, শোনো না, আজ রাত্রে না আমি বাড়ি ফিরতে পারবো না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, এই শোনো না, বলছি আমরা কখন রওনা দেবো গো? আর এইখানে কি ইলেকট্রিক নেই, মানে লোডশেডিং হয় নাকি প্রায়? না না না, এখানে ইলেকট্রিক কাটা আছে। কাটা আছে কেন? ওরা অন্ধকারে থাকতেই পছন্দ করে, তাই আর ইলেকট্রিক আনা হয়নি। তাহলে আমি মোবাইলে চার্জ দেবো কি করে? চার্জ দেবে না? চার্জের কি প্রয়োজন? আমার ভালো লাগছে না এখানে। আমরা কখন রওনা দেব? আমি এখনই চলে যাব, তুমি থাকবে। তার মানে? মানে আর কিছুই নয়, তুমি এখানে বন্দি থাকবে। এই মেয়ে মানুষটা তোমার দেখভাল করবে। তারা দেখিস পালাতে না পারে। কি বলছো কি তুমি রাজা? আমি তোমায় বিক্রি করে দিয়েছি, এসে তোমায় নিয়ে যাবে। তারপর তোমার উপরে ওরা এক্সপেরিমেন্ট করবে, ইঞ্জেকশন দেবে। ওরা সবাই ড্রাগ কোম্পানি, মস্ত মস্ত বড় ডাক্তার, সায়েন্টিস্ট। কি বলছো রাজা তুমি? এটা তুমি করতে পারো না রাজা। আমরা একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। তুমি কি পাগল হয়ে গেছো রাজা? সব টোপ, তোমায় আমি শিকারের টোপ ফেলেছিলাম। সবাই আমার শিকার, এটাই আমার ব্যবসা। এই তারা বলো, তারা সুন্দরী বলো? খুব সুন্দরী ছিল, ইঞ্জেকশন দেওয়ার পরে এরকম চিত হয়ে গেছে, মুখ পেকে গেছে, লালা পড়ে, বিভৎস হয়ে গেছে, মাংসপিণ্ড বেরিয়ে গেছে। এখনো এখানকার কেয়ারটেকার তোমাদের মতো মেয়েদের দেখভাল করবে, তাই আমি ওকে রেখেছি। শয়তান, শয়তান তুমি একটা, এক নম্বরের শয়তান। বেশি ট্যাফু করো না, পালাবার চেষ্টা করলেই শাস্তি দিব। এখানে চারিদিকে আমার লোক ছড়িয়ে আছে। মেরে ফেলবো, তারা মেরে ফেলবো। নিয়ে যাও ওকে। ছাড়ো, ছাড়ো। সুইট বেবি, সো সুইট অফ ইউ। চল মা, আর বসে থাকাটা বোধহয় ঠিক হবে না। এবার থানায় গিয়ে একটা ডায়েরি করি। ওগো ওগো, আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? আরে না না, তুমি চুপ করো, তুমি চুপ করো। তুমি কেন এক্সাইটেড হচ্ছ? কিন্তু এভাবে 3-4 দিন ধরে তো বসে থাকাও যায় না, অসহ্য। ভগবান ভগবান, তুমি দিদির একটা কোচ পাইয়ে দাও ভগবান। মালতী, মালতী, কে কে ভিতরে আসুন। আচ্ছা কি হয়েছে বলো তো? তোমাদের বাড়ির কাজের লোকের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল, ওনার মুখেই শুনলাম তোমার দিদি নাকি মিসিং। কিন্তু তুমি এখানে আরে সেসব কথা বাদ দাও, প্রিয়জনের পাশে যদি বিপদে নাই দাঁড়াতে পারলাম তাহলে কিসের রিলেশন? বাবা, ও সাহেব আমার খুব ভালো বন্ধু, পাশের নজির বাগানেই থাকে, ভালো চাকরিও করে। নমস্কার কাকু, আমি মালতীকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তবে ওসব কথা এখন থাক। আচ্ছা আমাকে ডিটেলসটা তুমি আমাকে বলো তো, খুলে বলো। কোনটা? রাইট, এটার পরেই এটা। আচ্ছা আয় তো, চল।
এই তো নাটা লোকটা। এই শালা শালা কি আপনার কারা? এই যে বল 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 আমি জানি স্যার, আমি জানি স্যার। তাড়াতাড়ি বল আমাকে মারছেন কেন? আমাকে মারছেন কেন? বল বলছি আমাকে মারছেন কেন? আমাকে মারছেন কেন? আমি কি জানি না স্যার, প্লিজ স্যার সত্যি কথা বল। আমি কি জানি না স্যার, কোথায় তোর বস? আমি কি এই জানি না চুপ! কর কোথায় তোর বস? তোর বস কোথায় রেখেছে মেয়েটাকে বল। তাড়াতাড়ি বল আমি তাড়াতাড়ি বল সত্যি স্যার, আমি কি জানি না হ্যাঁ, বল বল বল। কি রে, বলবি? তাড়াতাড়ি বল করবো। বউ বাবা মা সবাইকে তুলে নিয়ে আসে। তোকে কি করো জানিস? 3টে গুলি মারবো, 3টে। হ্যাঁ। একটা মাথায়? মাথায়, একটা বুকে। এটা আমি কি জানি না স্যার। কোথায় রেখেছিস? বল 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 কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল সময় কম ভাই বল 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 বলছি বল তাড়াতাড়ি কথা বল। তাড়াতাড়ি বল বাবা বল 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 সময় কম ভাই বলছি। কি হলো দেবী, মন খারাপ? আরে এই যে কান্নাকাটি করছে, কান্নাকাটি করে না। কাল তো তুমি এখান থেকে চলেই যাবে। ও খদ্দের ঠিক হয়ে গেছে বুঝি? হ্যাঁ, এই বিহারের এক নাম করা ডাক্তার, জালি ইঞ্জেকশন বানায়, সব পরীক্ষা নিরীক্ষা তোমার উপরে করবে, বুঝলে? হ্যাঁ বুঝেছি। শোনো, আমার ড্রেস কেনা হয়ে গেছে, ওই বোরখা পরে যাবে। বেশি চিৎকার চেঁচামেচি করলে আর একটা ইঞ্জেকশন দিয়ে দেবো, তাতে তুমি কুৎসিত হয়ে যেতে পারো। তোমার গোপ দাড়ি মাংসপিণ্ড পেরে যেতে পারে। আরে পাগলি কাঁদে না, জীবনে অনেক পথ চলতে হবে, তো মরে যাচ্ছ না, এভাবেই বেঁচে থাকবে। যেভাবে তারা সুন্দরী বেঁচে আছে সেভাবেই বেঁচে থাকবে। শোনো, আমি এখন একটু বেরোবো, বুঝলে? ঠিক আছে, আমি পরে আসছি বেবি। কে কে এখানে? কে? দিদি 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 কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা জলে কাজল নয়ন সরসী কেন লা 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 তারা খাবার এনেছি দে দে খুব খিদে পেয়েছে ওকে ডাক লা 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 এসো এসো ডার্লিং এসো খুব খিদে পেয়েছে এসো বসো মাংসটা জমিয়ে রেঁধেছো তো তো খিদে পেয়েছে ডার্লিং শুরু করো ওই মুখে আর ডার্লিং বলো না। আমায় তুমি ক্ষমা করো আমায় তুমি ঘৃণা করো আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য মানুষ একটা অচেনা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি আমায় ক্ষমা করো মনীষা দাও খাবারটা দাও বড্ড খিদে পেয়েছে খাও 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 ডার্লিং খাও মাংসটা মনে হচ্ছে ভালোই রেঁধেছে খাও ডার্লিং খাও তেতো তেতো লাগছে কি করলে তুমি? মানুষটা তো মরে গেল। মরুক মরুক মরার জন্যই তো বিষ দিয়েছি ওই দানবটা আমার জীবনটা বেঁচে থাকতে শেষ করে দিয়েছিল তার জন্যই তো বিষ দিয়েছি আর যেন অন্য কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে আজ আজ ওই দানবটা না মরলে তোকে আজ বিক্রি হয়ে যেতে হতো ওই দানবটা লোকজন এসে আজ তোকে নিয়ে যেত দাঁড়া 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 আমার আরেকটা কাজ বাকি আছে তুমি কাকে ডাকতে গেছিলে? দেখতে পাবে এখন আপনারা কে? শান্ত হও আপনারা? আমি মালতীর বয়ফ্রেন্ড চলুন চলুন যাব পালিয়ে যাও পালিয়ে যাও পালাও সময় কম
ওই দানবের লোক দলবল এক্ষুনি এসে তোমায় নিয়ে যাবে বিক্রির জন্য। ওরা বিষ না দিলে আমি হয়তো ওই দানবটাকে মারতে পারতাম না। দিদি তুমি পালাবে না আমাদের সাথে? না বউ, আমি যাব না। এই কুশির চেহারা নিয়ে কোথায় যাব? চলো না আমরা একসাথে পালাই, চলো না। কে দেখবে আমায়? সবাই তো ঘৃণা করবে। যাও তোমরা। এই টাকাটা রাখো বোন, এই টাকাটা ওরা আমায় দিয়েছিল। আমি আমি টাকার জন্যই ওই শয়তানটাকে মারিনি, মেরেছি নিজের কষ্ট যন্ত্রণা ঝালা থেকে। পালাও বোন, পালাও, তাড়াতাড়ি পালাও, পালাও পালাও পালাও, ভালো থেকো। পালাও পালাও পালাও। চলো চলো থ্যাংক ইউ। চলো 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 তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ানো যাবে না এখানে, তাড়াতাড়ি চলো।